আচ্ছা কি ব্যাপার বলুন তো? আমি তো ভাবলাম আপনি আমাকে বিয়ের জন্য মানা করে দিলেন। আপনি আমাকে সেদিন বললেন আমি নাকি ও করবেন ঠিকই, আমি নাকি দাম রাজি হয়ে গেলেন কি করে? শুনুন, আপনি কি আপাতত আমার ব্যাপারে একটা সত্যি কথা জানতে? আমার আসলে একটা রিলেশনশিপ ছিল, মানে প্রেম। ইমতিয়াজ নামে একটা ছেলেকে আমি ভালোবাসতাম, কিন্তু কোনো একটা কারণে আমাদের রিলেশনশিপ ছাড়া নেই। কিরকম? যে ধরেন একবার না দুবারের মতো আমরা হাত ধরেছি। হ্যাঁ, দুবার মতো হাত ধরেছি। এটা আপনার ডিপিলেছে কেন ভালো? কারণ আমাদের ভীতু ছিল। এই যে ধরেন যে দিন হোক, রাত হোক, বৃষ্টি হোক, রোদ হোক, সবসময় কি করবে? ঘুরতে দেবো শরীর সঙ্গে। আচ্ছা, যদি এত কামারি হয় তাহলে আমার সাথে রিলেশনশিপে থাকার কি দরকার বলেন তো? রাস্তা পার করবো আমাদের কোথায়? সে আমার হাতটা ধরে বলবে আসো তোমাকে রাস্তা পার করবে, সেখানে আমি নাকি তার হাত ধরে রাস্তা পার করবো। আমি যখন ওকে রাস্তা পার করে দিতাম আমার কাছে মনে হতো কি জানেন, যে ছোট ভাইকে একটা বয়ফ্রেন্ড যখন এরকম হয় তখন কোন সিরিয়াসটা আসে বলেন? সেজন্য নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ যেটা সেটা শোনার পর আপনার কিন্তু আত্মা কাঁপতে পারে। আপনি কি চান আমি বলবো? মারপিট পারে দিতে দেখেন না, শু করে মারে, ওরকম মারপিট। আপনার তো আপনাকে বলবেন না। বিষয়টা কি বলবো? আমাদের ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট আছে, নাম হচ্ছে বাবু ভাই। বাবু ভাই আমাকে ভালোবাসে। ইটস ওকে, একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে, ভালোবাসা কোনো অপরাধ না। কিন্তু আমি যখন ওনাকে বলেছি যে আমি ওনাকে পছন্দ করি না, তারপর থেকে না উনি আমাকে প্রচুর বিরক্ত করা শুরু করেছে। সেই কারণে আজকে আমি আপনাকে নিয়ে যাবো। আপনি আমার সাথে যাবেন? আপনি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু দাঁড়িয়ে থাকুন। আমি গিয়ে ওনাকে এতটুকু বলবো যে আপনি আমার হবু জামাই। এই কথাটা শোনার পরে তার আশেপাশে যত লোকজন আছে, ছেলে পেলে আছে, আপনাকে সেই রকম ভাবে অ্যাটাক করতে হবে। তারপর আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি যদি সেখান থেকে বেঁচে করতে পারেন তাহলে গাছের মতো আমাকে সারা জীবন আগিয়ে ধরে রাখবেন। দাঁড়িয়ে আছেন কেন? বাবু ভাইয়া সেদিকে আসবেন? বাবু ভাইয়া, আজকে আমি একজনকে নিয়ে এসেছি আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ইনি হচ্ছে আমার হবু বর। হ্যাঁ, আমাদের বিয়ে হচ্ছে আর আমরা বিয়ের পর কি কি করবো সব কিছু প্ল্যান করে ফেলেছি। তো আজকে আমি এসেছি আপনার কাছ থেকে দোয়া নিয়ে। কোথায় যাবো হানিমুনে? কোথায় যাচ্ছ হানিমুনে? হানিমুনে কোথায় যাচ্ছ তোমরা? ও মাই গড, কি থাপ্পড়! এই আপনি না আমাকে বললেন আপনি মারপিট করতে পারেন না? তাহলে এটা কি ছিল? আপনি পাস, আপনি এখন গাছ হলো। তো আপনার বাকেট লিস্ট ডান নাকি আরো কিছু? আপনি কালকে ঠিক 5টায় হসপিটালে চলে আসবেন। হসপিটাল? হ্যাঁ, হসপিটাল। চলো চলো হসপিটাল হুট করে? আজকে আমরা HIV টেস্ট করবো। আপনি এরকম করে রিয়াকশন দিচ্ছেন কেন? বিয়ের আগে আমার জানতে হবে না আপনার ব্লাডে কোনো প্রবলেম আছে না? আপনি দেশের বাইরে ছিলেন, কি করেছেন কে জান? লিখুন প্রথম নামটা লিখবেন হচ্ছে নাভান, পরের পেজে লিখবেন হচ্ছে নীলিমা। হ্যাঁ বাবা, আপনারটা আমি জানবো আর আমারটা আপনি জানবেন না। পরে যদি দেখা যায় HIV পজিটিভ আসে ওটা আমার প্রবলেম দিবে। আমি বাবা বিয়ের আগে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এনে আমারটা আপনি দেখেন আর আপনারটা আমি দেখি। আমার কি এসছে? আচ্ছা ঠিক আছে, আপনি তখন দেখেন। শুনো না, বরযাত্রী আর আমাদের মিলে তো প্রায় 500 জন লোকের মতো দাওয়াত দিতে হয়। হ্যাঁ হবে, সব সিজন এটার মধ্যে হচ্ছে শাড়ি আছে, ছোট ওটার মধ্যে মেকআপে যা আছে সব ওটা। তোমার বিয়ে কাটবে। আশ্চর্য, লজ্জা পেলো কেন? হাই, আচ্ছা শোনো না, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল, আমরা কি একটু মিট করতে পারি? আচ্ছা কি সে তখন থেকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এদিকে তাকাও, এবার বল। নীলিমা, আমি একটা সত্য বলার জন্য এখানে এসেছি, প্রাইভেট বলতে পারো, যেটা আমার ফ্যামিলি মেম্বার সবাই বুঝে না। আমার ইউএস এর বিষয়টা, মানে আমার গ্রিন কার্ড, আমি ইউএসএ যাওয়ার পরে ইট ওয়াজ রিয়েলি টাফ গ্রিন কার্ডের বিষয়টা কি করা, মানে আমি অ্যাপ্লাই করেছিলাম, বলতে অনেক ইলিগাল ওয়েতে আসলে অতটা সিরিয়াস কিছু না, সংসার করা হয়নি, হাজবেন্ড ওয়াইফ নিয়ে আসলাম, জাস্ট গ্রিন কার্ডের কন্ট্রাক্ট ছিল। এটা অতটা সিরিয়াস বিষয় না, তারপর আমার মনে হচ্ছে যে বিয়ের আগে সব বিষয় ক্লিয়ার করা উচিত, কারণ আমি চাই না যে বিয়ে করে নিয়ে কোনো
আমি তোমাকে আমার ব্যাপারে সবগুলো কথা সত্য বলেছি, কারণ আমি চাই না কোনো সম্পর্কে শুরু মিথ্যে দিয়ে হোক। তোমাকে আমি অনেক টাইম দিয়েছিলাম তাই সত্যি বলার জন্য। তোমার কাছে হয়তো ব্যাপারটা সিরিয়াস না হতো, আমার কাছে কিন্তু ব্যাপারটা ততটাই সিরিয়াস। বিয়ের 2 দিন বাকি, তুমি এখন এসে আমাকে এই চরম সত্যি কথাটা বলছো, তুমি কাজটা একদম ঠিক। আপা কেমন আছেন? কি আপা আপনারা কিভাবে যে কথাটা বলি, এই বিয়েটা না ভেঙে দেয়। কি হচ্ছে না বা বিয়ে ভেঙে দেবো মানে? আপা এই মুহূর্তে আসলে আমাদের আর কিছুই করে মা শুভকে দাওয়াত দিতে হবে। নীলিমা নাকি বিয়ে করবেন, বিয়ে ভেঙে দিতে বলেছে। কি বলতেছে বলে তুমি? তোর মা বললো সবকিছু ঠিকঠাক, এই মুহূর্তে এখন ওয়ালাইকুম আসসালাম। শেষ না মানে শেষ। হার্লি ডেভিডসন সো বিয়েটা ভেঙে দিলে, মানে এতগুলো মাইনাস পয়েন্ট, পিচ্ছি ছেলের লাভ স্টোরি, রাস্তা দিয়ে হাত ধরে পার হওয়ার ডিপ্রেশন স্টোরি, হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করলাম, ওকে, এক মজনুকে মারলাম তার লাইফের জন্য, এটা ওকে। এই সবগুলো মাইনাস পয়েন্ট ঢাকা পড়ে গেল জাস্ট আমার একটা ছোট্ট একটা মাইনাস পয়েন্টের কারণে কি হয়েছে, আমি কন্ট্যাক্ট ম্যারেজ। কারণ তোমাকে সরি সরি শুনি না একবার। আমাকে আনার পরটা ওটাই কোনটাই ভালোবাসা আগে যদি তোমাকে কথাগুলো বলতাম, আমি accept এত বড় ভুল আমি কেন করলাম? কি আর করার? আচ্ছা ধরো যদি বলে যে মিথ্যে বলছি, ও মানে ধরো কন্ট্যাক্ট ম্যারেজ বিষয়গুলো বলছি আপনার চলে লাই কেন? একবার দেখতে যে মেয়েটা সব কিছুতে এত রিয়ালিটি করে, সে বিয়ের পরে কি আসলে রিয়ালিটি নিয়ে থাকবে নাকি ভালোবাসা নামক একটা ফ্যান্টাসি তার ভিতরে আছে? আমি ভালোবাসি। তার মানে তুমি আমাকে টেস্ট করলে? তুমি আমাকে টেস্ট করলে? তুমি আমাকে টেস্ট করলে? হসপিটালে নিয়ে তোমার সামনে ব্লাড টেস্ট করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই তাই না? আমি সবার ভারী বললাম দিয়েছে